জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খামেনির কন্যা জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত। এরপর জানিয়ে দেব খামেনিকে হত্যার নেপথ্য সৌদি আরব। আরও জানিয়ে দেব ইরানে স্কুলে হামলায় 108 মেয়ে শিক্ষার্থী নিহত। আরও যা থাকছে, খামেনিকে হত্যা ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। আরও জানিয়ে দিব ইসরায়েল যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা অব্যাহত, দিশেহারা ইরান। আরও জানিয়ে দিব সুরক্ষিত ভবনে খামেনিকে কিভাবে হত্যা করা হলো। সর্বশেষ জানিয়ে দেব খামেনি নিহত, ইরানের 40 দিনের শোক ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খামেনির কন্যা জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত। ইরান জুড়ে শনিবার 28 ফেব্রুয়ারি থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। গতকাল থেকেই জল্পনা চাউর হয় যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। সর্বশেষ রোববার ইরানি মিডিয়া খামেনির মৃত্যুর খবর তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয় হামলায় খামেনির কন্যা জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে যোগসূত্র থাকা ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছেন খামেনির একজন পুত্রবধূ ওই হামলায় প্রাণ হারিয়েছেন। ওদিকে বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন প্রায় 40 জন ইরানি কর্মকর্তা ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। এদিকে খামেনি নিহত হওয়ায় ঘটনায় ইরানের 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। খামেনিকে হত্যার নেপথ্য সৌদি আরব। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে শনিবার 28 ফেব্রুয়ারি সকাল থেকে আকস্মিক মুহুর্মুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছেন প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব। দেশ দুইটির চাপে ইরান হামলা শুরু হয়েছে বলে রিপোর্ট বলা হয়েছে। রয়টার্স বলছে ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্য কূটনৈতিক সমর্থন দিতেন এবং বলতেন তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। দুইটি সূত্র রয়টার্স জানিয়েছেন ইরানে হামলার শুরুর কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ এবং একটি স্থানে তার 2 সিনিয়র উপদেষ্টা আলী লারাজিনা এবং আলী শামখানির সঙ্গে বৈঠক করেছিলেন। এরপরে সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন পোস্টে তেহরানের হামলা ইস্যুতে সৌদি ও ইসরায়েলের একই অবস্থানের জন্য তাদের মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র দুটি হিসেবে উল্লেখ করেছেন। রিপোর্টে বলছে দুই দেশ এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে ইসরায়েল সৌদির চাপেই ট্রাম্প ইরানের হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্য তিনি ভিন্ন কথা বলতেন। যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছিলেন তেহরানে হামলার জন্য সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের যুবরাজ বলতেন মধ্যপ্রাচ্য ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে সময় যুবরাজের ভাই খালিদ বিন সালমান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রাইভেট বৈঠকে একই বার্তা দিয়েছিলেন। যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন যে তিনি তেহরানকে রিয়াদের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখেন। সর্বশেষ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইরানে স্কুলে হামলায় 108 মেয়ে শিক্ষার্থী নিহত।
ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় 108 জন মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছেন। শনিবার 28 ফেব্রুয়ারি মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে এই হামলা চালানো হয়েছে। শুরুতে 5 শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বাড়তে বাড়তে 108 জনে পৌঁছায়। ঘটনার পর শহরটি গভর্নর রোববার 1 মার্চ একদিনের শোক ঘোষণা করেছেন। বার্তা সংস্থা আইআরবি প্রকাশিত একটি ভিডিওতে স্কুল ভবনের মেঝেতে একাধিক মরদেহের ব্যাগ পড়তে থাকতে দেখা গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামেদে একটি জিমনেশিয়ামে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় 18 বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা ইরনা। এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, জিমনেশিয়াম যারা নিহত হয়েছেন তাদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরও প্রায় 100 জন আহত হয়েছেন। সূত্র সিএনএন। খামেনিকে হত্যা ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। ইরান জুড়ে শনিবার 28 ফেব্রুয়ারি থেকে অতর্কিত হামলা শুরু করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া গতকাল ইসরায়েল দাবি করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আইআরজিসির প্রধান তাদের হামলায় নিহত হয়েছেন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ হামলায় ইরানে অন্তত 40 জন শিশু কমান্ডার নিহত হয়েছে। খামেনির মৃত্যুতে দেশটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতি আইআরজিসি ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। আইআরজিসি বলছে, কয়েক মুহূর্তের মধ্যেই এই আক্রমণ শুরু হবে। অধিকৃত অঞ্চল ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এছাড়া ইসরায়েল ইরানে যে অভিযান শুরু করেছেন তার নাম দিয়েছেন সিংহের গর্জন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা অব্যাহত, দিশেহারা ইরান। ইরানের রাজধানী তেহরান এখন ভোরের সূর্য উঠছে। এর মধ্যেও গত কয়েক ঘন্টার ধরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রোববার 1 মার্চ বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রাণঘাতী হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের এই রাজধানী শহরটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের যৌথ হামলার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানি মিডিয়া। তবে এরপরে ইরানি হামলা বন্ধ করেন ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টাখানিক আগে ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায় মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওই পোস্টে আরো বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড ও এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সবশেষ বলছে, ইসরায়েল বিমান বাহিনী ইরান জুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই সব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ড সেন্টার। সুরক্ষিত ভবনে খামেনিকে কিভাবে হত্যা করা হলো? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান নিহত হয়েছেন। রোববার 1 মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি এবং আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফাস্ট নিউজ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার সকালে আইআরআইবির বিশেষ বুলেটিন জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, শনিবার ভোরে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে তখন খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার প্রথম খামেনির মৃত্যুর দাবিটি সামনে আসে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন ইসরায়েলি কর্মকর্তারা জানান, ওই হামলায় কেবল খামেনি নয়, তার প্রধান সহযোগীরাও নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপরের নাম ও নিশ্চিত করা হয়েছে। ইরানি সূত্রগুলো বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, হামলার ঠিক আগ মুহূর্তে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানি এবং শামখানির সঙ্গে খামেনি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে কৌশলগত আলোচনা করছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরার আয়াতুল্লাহ খামেনির বাসভবন সংলগ্ন এলাকার কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে খামেনির সুউচ্চ প্রাসাদটি ধসে পড়েছে এবং স্থাপনাটির চারপাশে পুড়ে কালো হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে দেখা প্রতিক্রিয়া বিশ্লেষকরা ধারণা করছেন অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে
এই হামলা চালানো হয়েছে, যা মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করতে সক্ষম। এই ঘটনার পর থেকে ইরানে চরম শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো মধ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা এবং নতুন মোড় নিচ্ছে। আইআরজিসির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। খামেনি নিহত, ইরানের 40 দিনের শোক ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে। ইরানের রাষ্ট্র টেলিভিশন এই খবর নিশ্চিত করেছেন। কান্না বিজড়িত কণ্ঠে এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে 40 দিনের শোক ঘোষণার কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার খবর খামেনির মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় 1979 সাল ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা ও শাহ পাহলবির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটির 2 জন সুপ্রিম লিডার সর্বোচ্চ নেতা পেয়েছেন। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছ থেকে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ও ছিলেন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনার মূল্যবান মন্তব্য ব্যক্ত করবে এবং খামেনির জন্য, আয়াতুল্লাহ খামেনির জন্য সবাই দোয়া করবেন প্রাণ ভরে। নিশ্চয়ই খামেনি একজন সৎ এবং ধর্মীয় নেতা। আয়াতুল্লাহ খামেনি ভালো মানুষ।